আসসালামু আলাইকুম। ভালোবাসা বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। এইখানে আমি বাংলাদেশের যে নির্বাচনের 18 মাস সময় ঘোষণা দিয়েছেন জেনারেল ওয়াকার, এই কথা বলে উনি ডক্টর ইউনূসকে বেপাকে ফেলে দিয়েছেন। ডক্টর ইউনূস জাতিসংঘে এসেছেন এবং জেনারেল ওয়াকার বেফাঁস কথা বলে ডক্টর ইউনূসকেও তার কথার সাথে সমঝোতা রেখে কথা বলতে বাধ্য করেছে। এনিওয়ে, বাংলাদেশে যে অবস্থা, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী দল হিসাবে ঘোষিত হয়নি, তাদের বিচার আরম্ভ হয়নি, তো অনেক কিছু বাকি। শাসনতন্ত্র আমাদের ঠিক করা হয়নি। পুলিশ কি অস্ত্র বহন করতে পারবে, কি অস্ত্র বহন করতে পারবে না, তা ঠিক হয়নি। বিচার বিভাগকে আলাদা করা হয়নি। বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হবে, তারা কোনো রাজনৈতিক দলের আন্ডারে থাকবে না। এই ধরনের সব কিছু করে এবং আমাদের শাসনতন্ত্রকে ঠিক করে যে আগামী গণতন্ত্র হবে, সরকার প্রধান যেই হোক, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যেই হোক, তা গণতন্ত্রের ভোটে হতে হবে। দেশের প্রধান বিচারপতি গণতন্ত্রের ভোটে হতে হবে এবং উপপ্রধান বিচারপতিও উনিও গণতান্ত্রিক উপায়ে হবেন, এবং বাকিটা শাসনতন্ত্র যেইভাবে লিখিত হয় সেইভাবে হবে। কিন্তু বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হতে হবে, কারণ বিচার বিভাগের হাতেই থাকবে পুলিশ এবং অন্যান্য আইন বাহিনী। তারপর হবে আমাদের নির্বাচনের দিন ও তারিখ। আগে দেশের বড় সমস্যাগুলো সমাধান করতে হবে, তারপর এই সমাধানের পরে আমরা বুঝতে পারবো কবে আমাদের ইলেকশন ডেট দেওয়া প্রযোজ্য এবং সঠিক তারিখ। তাই যতটুকু আমার মনে হচ্ছে সময় অনুযায়ী 25, 26, 27, 2027, 2027 সালের ডিসেম্বরের দিকে আমার মনে হয় আমাদের ইলেকশনের তারিখ ধার্য করলে এটা ন্যায্য হবে। এবং এর মধ্যে বাংলাদেশ বর্তমান যে সরকারকে আমরা অনুমতি দিয়েছি দেশকে ঠিক করার জন্য, ওনারা এইসব কাজ ঠিক করে এগিয়ে আসতে পারবেন এবং সঠিক গণতন্ত্র উপায় নির্বাচন দিবেন। এবং নির্বাচনে যেন কোনো পয়সার খেলা না হয়, কোনো লবিস্ট না হয়। যারা পলিটিক্স করবেন তারা হয় পলিটিক্স করবেন, নাইলে ব্যবসা করবেন। কোনো লবিস্ট, কোনো ব্যবসায়ী, কোনো বিলিয়নার উনি পলিটিক্স করতে পারবেন না। এবং কোনো ব্যাংকের মালিক একজন এক ব্যাংকের বেশি মালিক হতে পারবেন না। এইগুলো আগেই ঠিক করতে হবে। সংবাদপত্রের মালিক কেউ একটা সংবাদপত্রের বেশি মালিক হতে পারবেন না। তো উনি যদি ব্যবসা করেন শুধু একটাই সংবাদপত্র মালিক হবেন, এবং পলিটিক্যাল পার্টি ওনারা যদি সংবাদপত্র মালিক হতে চান ওনারা শুধু একটা সংবাদপত্র মালিক হবেন। তাইলে আমাদের দেশে আমরা গণতন্ত্রের যে উপায় তা খুঁজে পাব। এবং কেউ মিথ্যা সংবাদ সরবরাহ করলে তার বিরুদ্ধে কঠিন আইনত ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। এই বললে আমি শেষ করলাম। আশা করি আমাদের নির্বাচনের তারিখ 2027 সালে ডিসেম্বরে হলে সঠিক হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।